লেবাননের রাজধানী বৈরুতের আকাশ বেশিরভাগ সময় কালো হয়ে থাকে। এর মূলে রয়েছে ডিজেল চালিত জেনারেটর। বিদ্যুতের জন্য বৈরুতে প্রতিদিন চালানো হয় ৮,০০০-এর মতো জেনারেটর। এর জন্যই বৈরুতের সুউচ্চ ভবনগুলোর উপরিভাগ কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। আর এতেই লেবাননের রাজধানীতে বাড়ছে ক্যান্সারের প্রাদুর্ভাব। এক গবেষণা প্রতিবেদনের বরাতে ২২ এপ্রিল এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন। সংকটের জেরে দেশটির বিদ্যুৎ উৎপাদনও পড়েছে ভাটা। পর্যাপ্ত বিদ্যুৎ না পেয়ে জেনারেটরের দিকে ধাবিত হয়েছে সরকার ও ব্যবসায়ীরা। আর এজন্যই বৈরুতের প্রতিটি রাস্তায় দেখা মিলে জেনারেটরের, শোনাও যায় এই যন্ত্রের শব্দ, মিলে পোড়া গন্ধও। ডিজেল চালিত জেনারেটরে ব্যাপক হারে দূষিত হয়েছে বৈরুতের পরিবেশ। এর সরাসরি প্রভাব পড়েছে শহরটির বাসিন্দাদের মাঝে। দূষিত বায়ুতেই শ্বাস নিতে বাধ্য হচ্ছে তারা। এতেই বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা। বৈরুতের ক্যান্সার বিশেষজ্ঞদের অনুমান ২০২০ সাল থেকে প্রতি বছর গড়ে ৩০% ক্যান্সার রোগী বাড়ছে। বৈরুতের ক্যান্সার রোগী বৃদ্ধি নিয়ে গবেষণা চালায় আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত AIB এর বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরে ডিজেল চালিত জেনারেটরের উপর অতিরিক্ত নির্ভরতা ক্যান্সারের ঝুঁকিকে দ্বিগুণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈরুতে ক্যান্সার নির্ণয়ের হার বাড়ছে। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন রসায়নবিদ নাজাত সালিবা। তিনি বলেন, প্রতিবেদনের ফলাফল খুবই ভয়ানক। জেনারেটরের মালিক ও জ্বালানি আমদানিকারকরা ডিজেল পুড়িয়ে শহরের মানুষকে মারছে। তারা সঠিকভাবে শ্বাস নিতে পারছে না। বৈরুতের সবচেয়ে জনাকীর্ণ এলাকা মাকাসেদ। এই এলাকাটির বায়ু পরীক্ষা করে বিস্মিত হয়েছে বিজ্ঞানীরা। সেখানকার প্রতি ঘনমিটার বাতাসে মিলেছে ভাসমান ২.৫ মাইক্রোমিটারেরও কম সূক্ষ্মকণা। এরকম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন মানুষকে এমন দূষিত বায়ুতে বছরে ৩ থেকে ৫ বারের বেশি না যাওয়াই উচিত। বৈরুতের ৩টি এলাকার বায়ুতে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ কার্সিনোজেনিকের পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে AIB। সালিবা বলেন, লেবাননের রাজধানীতে ক্যান্সার আক্রান্তের ঝুঁকি বেড়েছে ৫০% পর্যন্ত। ডিজেল চালিত জেনারেটর কার্সিনোজেনিক বৃদ্ধিতে সরাসরি দায়ী। এই জেনারেটর থেকে যে পদার্থগুলো বের হয় সেগুলো 1A ক্যাটাগরির কার্সিনোজেনিক। ২০১৯ সালে লেবাননের অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ে বিদ্যুৎ খাতেও। সংকট শুরুর মাসখানেকের মধ্যেই বিদ্যুৎ খাতের পতন হতে থাকে। এমন সময় বিদ্যুৎ উৎপাদনের একমাত্র ভরসা হয়ে উঠেছিল ডিজেল চালিত জেনারেটর। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয়। এমনটি চলে প্রতিদিন ৩ ঘন্টা করে। ২০২৩ সালে হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছিল, বিদ্যুৎ সরবরাহের অভাব জনগণের বিদ্যুতের অধিকারকে প্রভাবিত করেছে। ওই প্রতিবেদনে পয়েন্টেড করে বলা হয়, লেবানন সরকার বিদ্যুৎ উৎপাদনে তেলের দিকে ঝুঁকছে, যেখানে অন্য দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ডিজেল আমদানিকারক কোম্পানিগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। এই কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ২০২০ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণের জেরে ২০১৮ সালে লেবাননে ২৭০০ মানুষ অকালে প্রাণ হারান। ওই বছরটিতে বায়ু দূষণে মৃত্যুর দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবার উপরে ছিল লেবানন। ওই প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের জন্য লেবাননের অর্থনীতির ক্ষতি হয়েছে $১৪০ কোটি, যা দেশটির জিডিপির ২%। বিশেষজ্ঞরা বলছেন, ডিজেল চালিত জেনারেটর যেভাবে লেবাননের ক্ষতি করছে, তেমনটি করছে সিগারেটও। অনুমান করা হয়, লেবাননের মোট প্রাপ্তবয়স্কের ৭০% প্রতিদিনই ধূমপান করেন। এর মধ্যে ৩৮%ই চেন স্মোকার। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।